হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আবার একটা ছোট ব্লগ তোমাদের সামনে নিয়ে হাজির হচ্ছি অনেকদিন পর। ভেবেছিলাম যে দেবো না, তবু না দিয়ে পারছি না। দেখো, আস্তে আস্তে শীত বিদায় নিচ্ছে, নিয়েও প্রায় হয়ে গেছে। তবু মাঝে মাঝে শীতের একটা আভাস দিচ্ছে। ওয়েদারটা খুব একটা ভালো যায় না এই সময়, শীত চলাকালীন, মানে শীত যাওয়াকালীন। যাক, কী বলবো। আর এদিকে দেশের অবস্থাও খুব একটা ভালো না। দেশে বলতে বিশ্বের অবস্থা, যুদ্ধ মধ্যে বাদ বেঁধেছে। আমেরিকা, ইসরায়েল, ইরান, হ্যাঁ, যুদ্ধ অনর্গল চলে যাচ্ছে। এতে অনেক লোক মারাও যাচ্ছে। ইরানে প্রচুর লোক মারা গেছে। ইরানও পাল্টা আক্রমণ করছে আমেরিকার প্রতি। দেখো, তো বলতে কি, একটা কথা কি, আমেরিকা সবসময়ের জন্যই নিজের স্বার্থ ছাড়া এক পা এদিক ওদিক যায় না। নিজের স্বার্থ যখনই আঘাত করে তখনই হচ্ছে মানে খুবই খারাপ দিকে নিয়ে যায়। নিজে তো মানে মরে, এবং আরও 10-20টা দেশকে নিয়েও মরে। হ্যাঁ, তা এই যে যুদ্ধরা হচ্ছে, যুদ্ধরা না হওয়াটাই ভালো ছিল। হ্যাঁ, এবং এতে হওয়া থেকে দেখো অনেক বেশি সংকটে পড়ছে। শুনলাম নাকি এটা ইরানের জাহাজ এর উপর আক্রমণ হানিয়েছে আমেরিকা। তা এগুলো এই যে ক্ষতি হয়ে গেল, বিশাল একটা মানুষ মারা গেল, এবং জাহাজে যেসব তেল ফেল দেখো সবই কিন্তু সমুদ্রে মিশে অনেক প্রাণের হানি তো হচ্ছেই। হ্যাঁ, এগুলো তো ঠিক না। তা যাই হোক, আমাদের দেশ সবসময় শান্তিপ্রিয়, আমাদের ভারতও জড়াতে চায় না। তা যাক, ভারত হয়তো কোনো পক্ষেই নেবে না, তো নিজের দেশের স্বার্থে কিছু কিছু কাজগুলো তো করতেই হয়। যদিও শুনছি নাকি ইরানের পাশে ভারত আছে। দেখো, যে একটা প্রণালী আছে কি, ওই প্রণালীতে এমন একটা পরিস্থিতি আছে, সেখানে প্রচুর জাহাজ আটকে আছে। আটকে থাকা মানেই আমাদের দেশের অনেক ক্ষতি। সেই হিসেবেই একটু পক্ষ নিয়ে অবশ্যই ভালো ইরানের পক্ষে, যাতে আমাদের দেশটা ভালো থাকে, সুরক্ষা থাকে। যাক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।